এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। লাগবো বাম, মাথা ব্যথার ট্যাবলেট, মলম, মাথা ব্যথা যাইবো গা। কত সেকেন্ড নিতেছি। ব্যথা পেলাম আমি, আর রাগ করতেছো তুমি? হাত ছাড়েন, আমার কাজ আছে, বাসা যান। মানে আপনিতে যাওয়ার মতো কি হলো? কিছু হয় নাই না, কিছুই হয় নাই না, মানে আসলে আমি অনেক খারাপ, তো এর জন্য আমি বাসায় চলে যাচ্ছি। আপনি কিন্তু শুধু শুধু আজকের এই বিশেষ দিনটা নষ্ট করার আপ্রাণ চেষ্টা করছেন। ও আচ্ছা, আজকে যে আমাদের বিশেষ একটা দিন, এটা আপনার মনে আছে? যাক, আমি ধন্য হলাম, পুলকিত। আর এই অশেষ ভালো লাগা নিয়ে এখন আমি বাসায় চলে যাচ্ছি। রাস্তা থেকে সর। সর? এই যে আপনি কিন্তু এখন রুলস ব্রেক করছেন ম্যাডাম। কথা ছিল আমাদের মধ্যে ঝগড়া লাগলে কেউ কাউকে তুমি বা তুই বলে সম্বোধন করব না। তুই রুলসের কথা মুড়ি দিয়ে বাসায় গিয়ে ঘুমা। যা ভাগ, যা ভাগ, যা মুড়ি খা যা। হ্যাঁ, এখন তো আমি মুড়ি খাবো, আমার তো মুড়ি খাওয়া উচিত। মানে আমি যদি আগে জানতাম যে তুমি আধা ঘন্টা লেট করে আসবা, তাহলে আমাকে যারা ইফটিস করতেছিল এক বস্তা মুড়ি এনে তাদের সাথে বসে মুড়ি খেতাম আমি এখানে। তোমাকে ইফটিস করব? কি বলে তুমি? মানে কারা করবে? কেন আমাকে কেউ ইফটিস করবে না? আমি কি দেখতে এতই অসুন্দর, নাকি তোমার কাছে 5 বছরে আমি অসুন্দর হয়ে গেছি? কোনটা? আরে সেটা তো বলি নাই, তুমি শুধু শুধু কথা পেঁচাচ্ছ। দেখো তুমি কিন্তু আমাকে 4:30 আসতে বলছিলা। আমি তোমাকে 4:30 আসতে বলছি? হ্যাঁ তুমি বলছিলা। তুমি তো মিথ্যাবাদী বললা। হ্যাঁ, আমাকে তুমি মিথ্যুক বললা, আমি মিথ্যা কথা বলতেছি। কাঁদতেছো কেন? কানবো না? ঠিক আছে, ফাইন, আজকে থেকে আমাদের ফাইনালি ব্রেকআপ। আমি অনেক নামে কাউকে চিনি না, তুমিও অবন্তী নামে কাউকে চিনো। এই যে এই শোন, আজকের পর থেকে তুই যদি আমাকে ফোন দেস, তোকে আমি এক বস্তা মুড়ি এনে এখানে বসাই। মুড়ি তো আমার পছন্দ না তো। মামা, মামি তো ফুলটা নিল না, আমাকে ফুলটা দিবেন? বেচা ভাত খামু।
বল কি অবস্থা? শোন প্রিয়ন্তী, আজকে অনেকের সাথে ফাইনালি ব্রেকআপ। তুই যদি আর অনেকের হয়ে ওকালতি করতে আসিস না, তাহলে কিন্তু তোর সাথেও ব্রেকআপ করবে। ওকে, আমি আর জীবনেও ওর হয়ে ওকালতি করব না। কিন্তু কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কি জানতে পারি? কি হয়েছে মানে? ও আমাকে গুরুত্বই দিল না। আজকের এই স্পেশাল বিশেষ দিনটাও গুরুত্ব দিল না। আমি ওকে আসতে বলছি 4টায়। আমি বসেছিলাম 3:45 থেকে। ও আসছে কয়টায়? 4:30টায়। এসে আবার বলতেছে আমি নাকি ওকে 4:30টায় আসতে বলছি। মানে আমাকে জায়গার মধ্যে মিথ্যুক বানাই দিল। এভাবে আর সম্ভব না। ও যদি তোকে ফোন দেয়, তুই যদি ওর ফোন না ধরিস, তাহলেই আমি খুশি হব। ওকে, আমি আর কখনোই ওর ফোন ধরবো না। কিন্তু গতকাল রাতে তুই আমাকে বলেছিলি আজকে ঠিক 4টায় ওর জন্য গিফট কিনতে যাবি আর ঠিক 4:30টায় ওর সাথে দেখা করবি। তাই তো আমি তো গিফট কিন্তু ভুলে গেছি। তুই ফোন রাখ, পরে ফোন দিব আমি। মামা রিকশা ঘুরান তাড়াতাড়ি। কি করতেছো এখানে? মানুষজন আছে, দেখবে। তুমি মানুষজন ভয় পাও? ভয় পাই মানে সামাজিকতা আছে না। গুড, ভেরি গুড। তুমি ম্যাচিউর হয়ে যাচ্ছ। সব আমার কল্যাণ। এনিওয়েজ, এখন তুমি আমাকে ফুলটা দিবে। ভুল ভুল তো কি করছো ফুল তুমি? না, ফুল দিয়ে কি প্রপোজ করছিলাম প্রথম দিন? ফুল কি করছো? ফুল আছে। এটা কিভাবে পারলো অনেক? তুমি আমাদের লাভ ডের ফুল অন্য কাউকে দিয়ে দিছো। তুমি এত ইম্যাচিউর। তাই তুমি না মাত্র বললে আমি খুব ম্যাচিওর। ভুল হয়েছে আমার বলা। ছি, ওই জান, দেখো আমার কথাটা শোনো, একটু বুঝো আমার কথাটা। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। ফুলটা আসলে এখানেই ছিল, কই নিয়ে গেছে মানে আমায় একটু বোঝার চেষ্টা করো। আমি বলছিলাম কি বলবা তুমি? কি বলার আছে আর তোমার? আমার কিছুই বলার নেই। তুমি আমাকে উপহাস করে কথা বলো। না আমি উপহাস করি না, আমি জাস্ট হাতটা এমনি উঠে গেছে। করিয়া আমি তো উপহাস করি নাই। এটা উপহাস? আল্লাহ, এটা বলো উপহাস? আল্লাহ, এলেন আপনার ফুল। কি একটা ফুল দিছেন, কেউ কিনো না? ফুলটা দিয়ে আমার মাথায় বাড়ি মারে। কি বলেন? ফুল দিয়ে মাথায় বাড়ি বলে মাথা তো ফাটবে না, ইটকা দিয়ে মারেন। লন। আরে বাদ দাও তো প্লিজ। তুমি পারবে অবন্তীকে ছাড়া থাকতে? শোনো, তুমি অবন্তীকে যে পরিমাণ ভালোবাসো সেটা আমি তো জানি নাকি। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বিশেষ দিন, বিশেষ মুহূর্তগুলো নষ্ট হয় ওর এই ম্যাচিউরিটির কারণে। তুমি তো সহ্য করো, তাই না? আর মেয়েদের সাইকোলজি এমন, তুমি যত সহ্য করবে তোমাকে তত প্যারা দেবে। যাও, ফুলের বুকেটা এখনই অবন্তীর বাসায় দিয়ে আসো। কিন্তু আর কোনো কিন্তু নেই। আমি তোমার বেস্ট ফ্রেন্ড না? আমি তোমাকে বলেছি তুমি এখনই যাবে, ওকে? কে?
মামা। কি চাই? কে যেন একটা ফুল দিয়ে গেছে। বাইরে রেখে যাও। মা, তোমার কি হয়েছে? হ্যাঁ, শরীর খারাপ? মামা তুমি এত বেশি কেন বুঝো বলো তো? যাও তো যেয়ে ঘুমাও, বিরক্ত করো না। এখন ঘুমাবো? না ঘুমালে গিয়ে মুড়ি খাও, তাও প্লিজ যাও। তাহলে ফুলটা এখানে রেখে গেলাম। মামা তুমি আর আসার সময় পেলে না। কি রে মা, মন খারাপ? অনেক মন খারাপ। কি হয়েছে মামা? কি হলো? ডক্টরকে ফোন দিব? আমি ডক্টরকে ফোন। বস। আমি তোর কি হই? আমি কি দুষ্টামি করতে জানি না? ভয় পাইছি না মামা, তুমি কি শুধু আমার মামা? তুমি তো আমার মা। বাবা, মামা অর্থ জানিস? কি? মামা অর্থ হচ্ছে ডাবল মা। বুঝছিস? মা মা। আপনি আপনি ভয় পেন না, বাড়িওয়ালার ছেলে হাসপাতালে ছিল, কিঞ্চিত ভুল চিকিৎসা হয়েছে। ভুল চিকিৎসা মানে? ওনাকে পরি ধরেছিল, ওনার উপরে পরি ভর করেছিল। দেখতে শুনতে কেমন সুন্দর দেখেন না আপা, এই জন্য ওনার উপরে পরি আসর করেছিল। এরপরে পরি শেখা দিয়েছে। এরপর থেকে আপা যেইখানে উনি সুন্দরী মেয়ে দেখে, মানে আপনার মতো সুন্দরী মেয়ে, তাকেই সে পরি মনে করে। রাইট রাইট রাইট। যাদের সাথে ভাইজান ভাইজান বাবা, কোনো চিন্তা করেন না, আমি ওনাকে তাবিজ দিয়ে দিয়েছি। মানে অল্প কয়েকদিনের মধ্যে আমার তাবিজের কর্মক্ষমতা শুরু হয়ে যাবে, ওনার সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ, আপনি তাবিজ দিতে পারেন? আপা যে কি বলেন, শর্মিন্দার হয়ে গেলাম। তাবিজের জন্য আমি উত্তরবঙ্গ বিখ্যাত।
আমার তাবিজের কারণে উত্তরবঙ্গের বেশিরভাগ ক্লিনিক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এরপরে ক্লিনিকের মালিকেরা এলাকার লোকজনের সঙ্গে ষড়যন্ত্র করে আমাকে এলাকা থেকে বিতাড়িত করেছে। কি বলেন? এই ফজর আলীর আপনি চিনতে পারেন নাই আপা। ইয়ং ছেলেরা, বিশেষ করে ইয়ং ছেলেমেয়েরা আমার বিশাল ফ্যান ফলোয়ার। প্রেম সংক্রান্ত জটিলতায় আমার তাবিজের সুনাম পর্বত সম। ফজর আলী অন্য জিনিস আপা। আপনার প্রেমে যে ইদানিং কিঞ্চিত জটিলতা চলতেছে সেটা কিন্তু আমি বুঝতে পারি। এসব এসব ফালতু কথা আপনাকে কে বলছে? আপনাকে এত বুঝতে বলছি আমি? ওই লোকটা যাতে ডিস্টার্ব না করে সেই ব্যবস্থা কর। লজ্জা পাবেন না আপা। আপনি যদি লজ্জা পান তাহলে তো উপকার পাবেন না। আপনি পরিষ্কার করে আমার কাছে বলেন। চুপ থাকেন আপনি। আইসেন আপা, এই বান্দা আছে। আপনার এই লুথামির জন্য এর আগে আমি ছাড়ি খাইছি। পারবেন 3 দিনের মধ্যে ছাদ ঢালাই দিতে পারবেন? স্যার অবশ্যই পারবো। আন্ডা পারবেন? আন্ডা হ্যালো, হাই জান, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট কিনছি। আমি একটু ব্যস্ত আছি, ফোনটা রাখো, ব্যস্ত আছি। হ্যালো, কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে। তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। হ্যাঁ, মামা, মামা, কিসে? আচ্ছা মামা, তুমি কি তাবিজ বিশ্বাস করো? করি তো। এই যে দেখ, এই যে মানছি। আগে ওই রাতে শুইলে বুবা ধরতো আর দম বন্ধ হয়ে আসতো। এই তাবিজ বান্ধার পরে থেকে বুবা তো দূরের কথা, বুবার বাপ ও ধারে কাছে আসে না। ঠিক আছে, তুমি যাও। আর কিছু বলবি না? না। আচ্ছা। হ্যালো, হ্যালো জান, পাবজি খেলতেছিলাম তো তাই তোমার ফোনটা কেটে দিছি। মাঝখানে যদি ফোন ধরতাম তাহলে তো আমি হেরে যেতাম। জান, কালকে তোমার অফিস কয়টায় শেষ? 6:30 কেন?
ঠিক আছে, শেষ করে তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? তোমার বাবা দেশে আসতেছে নাকি? সে কি আমাদেরকে মেনে নিছে? বাবা না, দাদা আসছে। ঠিক আছে, তাহলে চলে এসো। গুড নাইট। দাদা? আরে কি রাখতেছো কেন? একটু কথা বলি না। বাই। তোদের দুজনের নামের অদ্যাক্ষর অ। অ দিয়ে হয় অশুভ। সমস্ত অশুভ শক্তি তোদের চতুর্দিকে ঘিরে আছে। শনির আসর পড়েছে। তোদের নিকটবর্তী কেউ একজন চায় না তোদের সম্পর্কটা সুন্দর হোক, তোদের মিলন ঘটুক। মামা তাহলে আমি এখন আর তোদের মামা না, বাবা। বাবা বল। বাবা, তাহলে এখন আমাদের কি করণীয়? আছে, উপায় একটা আছে। টপ টু বটম সাদা মুরগি জবাই করে সেই মুরগির রক্ত দিয়ে তাবিজ বানায় ওর গলায় ঝোলায় দিতে হবে। অসম্ভব। ফার্মের মুরগি হলে চলবে না, 100% খাঁটি দেশি মুরগি হতে হবে। সেই তাবিজটা 3 রাস্তার মোড়ে দাঁড়ায় ওর গলায় ঝোলায় দিতে হবে। তারপর ওর উপর থেকে, তোদের দুইজনের উপর থেকে সমস্ত অশুভ শক্তি ধীরে 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 কেটে যাবে। সরে গেছে, দিনটাও মনে মরে গেছে। কি বলতেছো? আবার আসছে। গ্রাস কার ঘাস? সরে যাবে। রাহুর গ্রাস ও, রাহুর ঘাস কেটে যাবে। কি মুরগি বাবা? ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি? দেশি মুরগি বিক্রি করতে পারেন না? এত কথা দরকার আছে? নিলে নিবেন, নিলে যাবো। ধর মিয়া, যান। সাদা মুরগি আছে? সাদা মুরগি? সাদা মুরগি? সাদা মুরগি আছে নাকি? সাদা মুরগি? এই সাদা মুরগি? কি হয়েছে তোমার? এই সাদা মুরগি প্রিয়ন্তীকে পাওয়া যাবে? কি? প্রিয়ন্তী, সরি, তুমি, আমি, আচ্ছা তোমার বাসায় কি সাদা মুরগি আছে? সাদা মুরগি? হ্যাঁ, ধবধবা সাদা, একদম টপ টু বটম, তোমার জামার রঙের রং। সাদা মুরগি? সাদা মুরগি আমার বাসায় কোথা থেকে পাবো আমি? তুমি একটা কাজ করো, তুমি বাজারে যাও, তুমি সাদা মুরগি পেয়ে যাবে। ঢাকা শহরে কোনো বাজার বাদ রাখি নেই। আচ্ছা শোনো, অনেক
তোর কাছে সাদা মুরগি হবে? তোর এর জন্য সবাই সাদা গরু বলে ডাকে। হ্যালো, জান তুমি কোথায়? হাটে বাজারে, এখন রাস্তায়। মুরগি খুঁজি, সাদা মুরগি। গুড গুড, ভেরি গুড। পেয়েছো মুরগি? না, এখনো পাইনি। কেন? সাদা মুরগি কেন পাবে না? বাজারে তো পাওয়া যায়। কেন পাই নাই? ওই সাদা মুরগি সাধারণত হয় না। কেন হয় না জান? মুরগির তো তোমার মতো এত সুইট কিউট গার্লফ্রেন্ড নাই, এর জন্য হয় না। হলে কত ভালো হতো, তাই না বলো? আমার জান, আমার কলিজা, সমুদ্রের তলদেশ থেকে হলেও আমি সাদা মুরগি বের করে নিয়ে আসবো। আচ্ছা তুমি খুঁজো, পেয়ে যাবো। ওকে। সাদা মুরগি আছে নাকি? মামা, উনি তো ভালো হয়ে গেছে। বাড়িওয়ালার ছেলে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, তাবিজের কার্যক্ষমতা শুরু হয়ে গেছে। আমাদের কার্যক্ষমতা কখন শুরু হবে? মুরগি কোথায়? মামা, পুরা ঢাকা শহর তন্ন তন্ন করে খোঁজা শেষ, কোথাও সাদা মুরগি পাওয়া যাচ্ছে না। টাফ, বিগ টাফ। সাদা মুরগি খুঁজে বের করে আসলেই টাফ। এখন কি করব? মনপুরা দ্বীপে একটা সাদা মুরগির সন্ধান আছে। কি দ্বীপ? মনপুরা দ্বীপ। ৫,০০০ টাকা খরচ পড়ে। অন্য একজন অর্ডার করেছিল, কিন্তু আপনি তো আমার কাছে সবার আগে। আপনি টাকা পয়সা নিয়ে একদম টেনশন করবেন না। আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। আমি অবশ্য আপনার টাকা পয়সা নিয়ে ভাবিও না, আমিও দিয়ে দিতাম। আপামনি, এই তাবিজটা আপনি নিজ হাতে ভাইজানের গলায় পরাই দেন। আর খেয়াল রাখবেন, ভাইজান যেন কোনোভাবেই এই ৩ রাস্তার মোড়টা অতিক্রম করে ওই প্রান্তে যেতে না পারে। এই ৩ রাস্তার মোড় অতিক্রম না করিলে আমার কার্যক্ষেত্রে ব্যাঘাত ঘটিবে। ওই যে বললাম, বিকল্প রাস্তা। কি বলতেছে বিকল্প রাস্তা? জান, তুমি পারবা না অন্য রাস্তা দিয়ে অফিসে যেতে? বলো। হ্যাঁ জান, পারবো তো। পারবো জান, অবশ্যই পারবো। জান, আপনিও যান। আপামনি একা বাসা যেতে পারবেন, ওনাকে নিয়ে যেতে হবে। চলেন, আমিও যাচ্ছি। অতিক্রম করা যাবে না। যাও, ওদিক দিয়ে যাও। হ্যাঁ, চলেন আপামনি। বাই জান। আমি যাব না। আমার গার্লফ্রেন্ড নিয়ে চলে গেল, তাবিজ ধরে দিয়ে চলে গেল। এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। আজকে আমি অনেক হ্যাপি, কারণ কাল রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে। আমি চেষ্টা করে তোমাকে আর সন্দেহ করতে পারি না। তার মানে কি জানো? তার মানে তাবিজের কার্যক্ষমতা শুরু হয়ে গেছে। শোনো না জান। কি করতেছো? মানুষ দেখবে। উফ, তোর শোনো না,
তোমার তো আমার বাবার সামনে দিয়ে কথা বলতে হবে, তাই না? কেন? কেন মানে? আমাদের বিয়ে করতে হবে না? বিয়ে করতে হবে? কি বললি তুই? আমাকে বিয়ে করবি না? না না, আমি বললাম যে আমার তো মনে হয় আমি অলরেডি ম্যারিড, তোমার সাথে কমিটেড, বিয়ে আমাদের হয়েই গেছে। আমার কিন্তু অনেক প্ল্যানিং আছে। ফ্যামিলি প্ল্যানিং? What a coincidence, জান। আমি মাত্রই ফোনটা হাতে নিলাম তোমাকে ফোন দেওয়ার জন্য, আর তুমি ফোন দিলা। কোথায়? আমি এই তো মোল্লার মোড়ে। কোথায়? ওই যে তিন রাস্তার মোড়ে। মানে তোমার না ওই রাস্তা 15 দিন যাওয়া মানা? আরে যাই নাই তো, ওই অফিসে যাচ্ছিলাম, হঠাৎ প্রিয়ন্তীর সাথে দেখা হলো, তাই নিয়ে একটু কথা বলছিলাম। প্রিয়ন্তীর সাথে তোমার তো কিসের কথা? তুমি এক্ষুনি এখান থেকে সরে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বাবা, যাচ্ছি, কিন্তু তার আগে তুমি একটু প্রিয়ন্তীর সাথে কথা বলো। তুমি নাকি ওর ফোন ধরো না। তাতে তোমার এত ব্যথা কেন? তুমি এক্ষুনি স্থান ত্যাগ করো। একদম বাই বলবা না ওকে, বাই বলার কোনো দরকার নেই। আই হাত দিয়ে ইশারা করতেছো কেন? রিকশা নাও। আমার সাথে কথা বলতে বলতে তুমি এখন রিকশা নিও। রিকশা নিছো? রিকশায় ওঠো। পিছনে তাকাবা না, সোজা যাও। কোথায় যাচ্ছ তুমি? ডানে নাকি বাই? আমার সাথে কথা বলতে বলতে যাবা, ফোন রাখবা না। ইহা বড় কঠিন কর্ম আপামনি। ভাইজানের তাবিজ ছুটে গিয়েছে, এই জন্য ওনার পা ধরে শুধু টানাটানি করে, আর তাতে ওনার মাথা গরম হয়ে যায়। এখন যেটা করতে হবে, ওনার মাথায় আরেকটা তাবিজ বাঁধতে দিতে হবে। মাথায় কেউ তাবিজ বাঁধে নাকি? আর ওনার পাটা আটকে ফেলতে হবে আপামনি। আর যতটা সম্ভব পারেন আপনি ওনার সাথে সাথে থাকবেন। এই ধরেন অফিসে পৌঁছায় দিলেন, এরপরে পৌঁছায় দিয়ে আপনি যে চলে আসবেন তা না, যতক্ষণ সম্ভব আপনি আশপাশে থাকবেন। আবার অফিস ছুটির পর তাকে আপনি সঙ্গে করে নিয়ে আসবেন। ছোটবেলায় আমার মা আমাকে স্কুলে দিয়ে আসতো না, আর এত বড় হওয়ার পর ও আমাকে অফিসে দিয়ে আসবে? দেখেছেন আপামনি কিভাবে মাথা গরম হয়। কি বলতেছি? জান, তুমি আমার জন্য একটা তাবিজ মাথায় দিতে পারবা না? পারবো জান, অবশ্যই পারবো, বারবার পারবো। যান, এইবার তাহলে আপনারা যান। স্যার ডেকেছিলেন? জি, বসেন। আমাদের উত্তরা প্রজেক্টের শাটডাউনের প্রোগ্রাম ছিল কবে? স্যার 2 দিন আগে, ডেডলাইন মিস হয়েছে। হয়েছে? স্যার আসলে রডের কাজ এখনো শেষ হয়নি তো। তাহলে আপনি কি করেন? আপনার কাজটা কি? সরি স্যার। এই মাথায় কি করছেন এটা? আপনি কি কোরবানির গরু? আবার গলায়ও পড়ছে। আপনি তো একটা ছাগল। খোলে না গেলে জানো আমার সামনে থেকে, আর যেন কখনো এভাবে না দেখি।
সরি জান, দেরি হয়ে গেল। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। অফিসে কাজগুলো শেষ করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। শেষ করছো তো নাকি? আরে না, কাজ শেষ করে আসি। চলো না জান, আজকে আমরা ফুচকা খাই। ফুচকা খাবো? আচ্ছা ঠিক আছে, চলো ফুচকা খাই। তোমার মাথার তাবিজটা কই? তাবিজ? তাবিজ আছে? দেখি তাবিজ কই? তাবিজ কি করছ? তাবিজ আছে? তাবিজ কোথায়? আছে। দেখি দেখি কোমরে কি করতেছো তুমি? দেখি, চুপ থাকো। কি করতেছো? তাবিজ কোথায়? আরে দেখ, তুমি সব করতেছোটা কি তুমি? রাস্তার মধ্যে কি করতেছো? ফাজলাম, একটা লিমিট আছে, তুমি সেই লিমিট ক্রস করে ফেলছো আজকে। ধ্যাৎ। মন খারাপ করো না, তবে আমার মনে হয় কি গায়ে হাত দেওয়াটা একদম উচিত হয়নি। আমি একদম কন্ট্রোল করতে পারিনি, বিশ্বাস করো। আজকে একদম বাড়াবাড়ি করে ফেলছে, টু মাচ করে ফেলছে আজকে। আমি তো সহ্য করি, যা বলে তাই করি, কি করি না বলো, কিন্তু আজকে জিনিসটা টু মাচ হয়ে গেছে। বস কখনো আমার সাথে এভাবে কথা বলেনি, আর আজকে রীতিমতো অপমান করছে, তবে এই তাবিজের জন্য। যাই হোক, আমার কি মনে হয় জানো, এবার তোমাদের একটু গ্যাপ দেওয়া উচিত। কিন্তু আমি তো মাঝে মাঝে একটু একটু শক্ত হতে হয়। তোমার জন্য আমি খাবার রেডি করেছি, আজকে খেয়ে যাবে, চলো। আজকে না প্লিজ, আজকে একদম মন মেজাজ ভালো নেই। আন্টিকে সরি বলে দিও। খেয়ে যাও। মামা, ফজের মামাকে দেখছি না যে, মানে আমাদের কেয়ারটেকার, ওনাকে সকাল থেকে দেখছি না। উনি কোথায় কিছু জানো? কেন, তুই জানিস না? না, কিছু হয়েছে? ও তো একটা 2 নম্বর বদের হাড্ডি। গ্রামে কবিরাজির নামে ভণ্ডামি করত। কার বউরে ভাগায় নিয়ে ঢাকা চলে আসছে, পুলিশে খুঁজতেছিল, আজ পাইছে, ধরে নিয়ে গেছে। মা, তুই যখন এই এতটুকু, তখন তোর মা তোর আমার কোলে রেখে চলে গেছে। আচ্ছা, তুই না বলিস যে আমি তোর মা? হ্যাঁ, মারে সব বলতে হয়? বলতে হয় না, মা সব বোঝে। শোন, আরে পাগলি শোন, তুই অনেকের সামনে গিয়ে দাঁড়া, ও তোরে ফিরাই দিতে পারবে না। দেখো দেখি যখন মান, অভিমান, ভুল বোঝাবুঝি, বাচ্চামি, এসব তো প্রেমের অলঙ্কার রে। হ্যাঁ, প্রেমকে
আরো মজবুত করে, বিশ্বাসের জায়গা মজবুত করে। চোখ মুখ আর কাঁদে না, যা নো কান্নাকাটি। তাই তো, ভুল বোঝাবুঝি ছাড়া কি সম্পর্ক কারো হয়? হ্যাঁ, বাচ্চামি ছাড়া কি ভুল বোঝাবুঝি হয়? তারপরেও সেদিনের জন্য আমি সরি। তাহলে তো আমি 1000%। তুমি যত যাই বলো, একটা সম্পর্ক বা ভালোবাসা পুরোটা নির্ভর করে বিশ্বাসের উপর। বিশ্বাস করো জান, আমি কিন্তু তোমাকে অবিশ্বাস করি না। আমি সত্যি তোমাকে অবিশ্বাস করি না। এই যে পৃথিবীটা দেখছো না, আমার পৃথিবী কি জানো? তুমি। আমার সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, প্রতিটা সেকেন্ড তুমি। আমার ভালো লাগা, ভালোবাসা, সবকিছু তো তোমাকে ঘিরে। আমি আসলে তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে হারাতে পারবো না। এর জন্য আমি একটু বেশি পাগলামি করে ফেলি, আমি জানি। কিন্তু জান, এই যে কবিরাজ, তাবিজ, এই সব কিছু যে ভুয়া, এগুলো তুমি আমাকে বলো নাই কেন? সেটাই তো, আমার তোমাকে এটা আগে বলা উচিত ছিল। এরপর থেকে তুমি আমাকে সবকিছু বলবে। আমি যদি রেগে যাই, তাহলে তুমি আমাকে বকা দিয়ে বলবা তুমি কিন্তু রেগে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, বলবো। আরেকটা কথা, তুমি আমাকে সেদিন ফোন করে সরি বলো নাই কেন? তোমাকে সরি বলা উচিত ছিল। তুমি 2 দিন কিভাবে আমার সাথে কথা না বলে থাকলা জান? আমি ফোন করেছিলাম, তোমার ফোনটা অফ ছিল। সত্যি তুমি আমাকে ফোন করছিলা? 86 বার। এটা বলো নাই কেন? আমার তোমাকে আগে বলা উচিত ছিল। তুমি আমাকে আবার উপহাস করে কথা বলতেছো। না, আবারও উঠে গেছে, আমি ইচ্ছা করে করি।